এক্সেলেন্ট, হোয়াট এ ভিউ! এই তো আমরা এখন ঢাকা বাইপাসে আছি, চমৎকার একটি বাইপাস। তো এখানে একটি ছোটখাটো দুর্ঘটনা হয়েছে, এই যে মহাসড়কের মাঝখানে একদম আপনার লুক অ্যাট দ্য ভিউ, ওয়াও! আমি জাস্ট বনের ভিতরে আছি। ও সেই সেই সেই, ও অ্যামেজিং! মানে কি সুন্দর একটা গ্রাম, দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জাস্ট সেই। আর আমরা গ্রামের ভিতর দিয়ে ঢুকে গেছি। তো গ্রামের ভিতর দিয়ে আসলে রাইড করাটা কিন্তু অন্যরকম মজা। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে কিন্তু আমরা আরও অনেক জায়গায় কিন্তু ঘুরবো। তো এই হচ্ছে সেই বেলাই বিল, এবং এই যে বিল বেলাই মাছের হোটেল, এই সেই ভাইরাল মাছের হোটেল। এখন খাওয়ার শুরু করবো, বুঝতে পারবো, তবে অনেকক্ষণ সবার ওয়েট করতে হবে, আজকে কিন্তু একটু প্যারা খাইতে হবে। তবে আমরা বিল বেলাইয়ের যে মাছগুলো রান্না করা হয় বা ভাজা হয় সেটা হচ্ছে আসলে এই যে এখানে। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে আমরা খাবার পেয়েছি। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন বেলাই বিল, যেটা বিলের মাছের জন্য বেশ ভাইরাল একটি পয়েন্ট বর্তমানে। অনেকেই কিন্তু সেইখানে যাচ্ছে জাস্ট বিলের তাজা মাছটি খাওয়ার জন্য। তো তারই উদ্দেশ্যে আমাদের স্কুটার ক্লাব থেকে একটি হেমন্ত রাইড আপনার লঞ্চ করা হয়েছে ইভেন্ট। সেই ইভেন্টে যোগ দিতে আজকে আমরা যাচ্ছি গাজীপুরের বেলাই বিল। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ব্লগটি, এবং এই ব্লগে আপনাদেরকে কি এক্সপিরিয়েন্স দিতে পারি সম্পূর্ণ দেখতে চাইলে কন্টিনিউ করতে থাকুন আমাদের সাথে। আর বেলাই বিলের সবচেয়ে বড় একটা চমক হচ্ছে সেখানে কিন্তু ভাজা মাছ, সেখানে একটি হোটেল আছে বিলের সাথেই। তো ঢাকা থেকে অনেক বাইকার এবং বিভিন্ন ট্যুর গ্রুপ কিন্তু সেখানে যেয়ে খাওয়া দাওয়া করে থাকে। তো আসলে খাওয়া দাওয়া হচ্ছে উসিলা মাত্র, আসলে ওই জায়গাটাই কিন্তু এক্সপ্লোর করাই হচ্ছে মেইন একটা ব্যাপার। তো আমি আসলে যে উদ্দেশ্যে যাইতেছি সেটা কিন্তু আসলে অরিজিনালি খাওয়ার উদ্দেশ্যে না, ঘুরতে হবে, জায়গা এক্সপ্লোর করতে হবে, নতুন একটি এক্সপিরিয়েন্স নিতে হবে, সেই জন্যই সেখানে যাওয়া। আর এই রাস্তাটা কিন্তু কি বলবো, অসাধারণ লাগে সবসময়। পুরো বাংলাদেশটা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই বড় বড় রাস্তাগুলো থাকতো কতই না ভালো হতো। তো আসলে আছে, এই রাস্তাও তো আছে, অনেক বড় বড় রাস্তায় আছে, কিন্তু এই যে টেসলাম আমাদের নিপীড়নে এই রাস্তার সৌন্দর্য কিন্তু টোটালি হারিয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি 3-4টে স্কুটার কিন্তু দেখতে পাচ্ছি। এখানে আমরা 3-4টা দেখতে পাচ্ছি, অনেকে আসছেন এখানে কিন্তু রাখছেন সবাই। আর এখানে অনেকগুলো কিন্তু স্কুটার কিন্তু আসছে। তো আজকে চমৎকার একটা রাইড হবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। তো এই মুহূর্তে আমরা কিন্তু সংসদ ভবনের একদম গেটের একটু সামনে আছি। তো এখানে সব বাইকার ভাইরা, মানে আমাদের স্কুটার ক্লাবের মেম্বাররা কিন্তু এখানে ওয়েট করতেছেন। এখনও কিন্তু সময় 8:20, আরও 10 মিনিটের মতো আছে 8:30 বাজতে। তো আস্তে আস্তে সবাই কিন্তু চলে আসতেছেন। আজকে ট্যুরটা আমাদের কেমন হতে পারে, এবং এই ট্যুরে আমরা কখন রওনা দিতেছি, আশা করি অত্যন্ত আনন্দময় হবে, কারণ শীতের শুরুতে এটা আমাদের প্রথম ট্যুর। আর আশা করছি 30+ বা এরকম সদস্য জয়েন করবে আমাদের সাথে ইনশাল্লাহ। অলরেডি কতজন এখানে চলে আসছি আমরা? 10 থেকে 12 জন চলে আসছি। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি 10 থেকে 12 জন কিন্তু চলে আসছি। আর গ্রুপ রাইডিংয়ের একটা সবচেয়ে বড় বেনিফিট হলো যে এখানে অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়। তো আপনি হয়তো মনে হবে যে হ্যাঁ, কাউকে তো চিনেন না, কিন্তু যখন তাদের সাথে একটা হয়ে যাবেন তারপর মনে হবে হ্যাঁ, সবাই কত পরিচিত। তো শীতকাল শুরু হয়ে গেছে, আর রাইডার গ্রুপগুলোর রাইড কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে চলছে। তো সময় আর বেশি বাকি নেই, একটু পরে আমরা বের হয়ে যাব। আর এই মুহূর্তে চাটা শেষ করি, চাটা শেষ করার পরে তারপরে আবার কোথাও যেয়ে আমরা সেখানে নাস্তা করব। তো আপাতত এইভাবেই চলতেছে। তো এই মুহূর্তে আমাদের রাইডটা কিন্তু শুরু হচ্ছে। তো এখানে মোটামুটি
15-20টা স্কুটার কিন্তু অলরেডি যোগ দিয়েছে। তো আমরা প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখন 300 ফিট বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে যেতে হবে। তো একটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কিন্তু ডে বাই ডে স্কুটারের জনপ্রিয়তা কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে যাচ্ছে, আর তার একটি জ্বলন্ত প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু স্কুটার কিন্তু রাইড করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। ভালোই রাইড হচ্ছে এখন পর্যন্ত, সবাই বেশ সুশৃঙ্খলতার সাথেই কিন্তু রাইড করতেছে। চমৎকার একটি আজকে ওয়েদার এখন পর্যন্ত। তো আসলে শীত আসার সময় ওয়েদারটা একটু রাইডের জন্য উপযোগী হয়ে যায়, বৃষ্টি থাকে না আর রোদও খুব একটা থাকে না, যার কারণে রাইড করতে বেশ ভালো লাগে। আর যখন রাইড করা হয় না তখন হালকা হালকা হিমেল বাতাস আসে, যার কারণে তখন রাইড করতেও কিন্তু বেশ মজাই লাগে। যার কারণে বিভিন্ন রাইডার গ্রুপ কিন্তু এই টাইমটাতে অনেকগুলো ইভেন্ট করে থাকে। আর এই মুহূর্তে আমরা কিন্তু উঠবো ফ্লাইওভারে। আর এই যে দেখেন ফ্লাইওভারের একদম গোড়াতে, মানে কি বলবো, এই বাসগুলো যত তত দাঁড় করা রাখছে। তো গাড়ি তো এখানে একটা আসলে স্পিডে থাকে, তাই না? তো হঠাৎ করে এসে তো আমাদের দেশের ড্রাইভারগুলা আসলে কি বলবো, বলার কিছু নাই, সবাই জানেন। আমাদের দেশে প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার। একটা সময় যখন এটা নতুন ক্রিয়েট হয়েছিল বেশ হাইপ সৃষ্টি করেছিল, কারণ এটাই বাংলাদেশের প্রথম ফ্লাইওভার মেবি ছিল তখনকার সময়। কিন্তু একটা ব্যাপার, যতই ফ্লাইওভার আর যাই হোক, যানজট কিন্তু ভাই কোনো অংশে কমে নেই, ডে বাই ডে আরও এটা বেড়েছে, কমার কোনো সুযোগই নাই বা চান্সই নেই। যেভাবে ঢাকা শহরে মানুষ বাড়তেছে, এটা সুযোগই নাই কোনো। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা, বিমানবন্দরের রাস্তা। অসাধারণ একটি রাস্তা, খুবই সুন্দর। তবে এখানে গাড়ির কিন্তু প্রচণ্ড রাশ থাকে, মানে প্রচণ্ড রাশ থাকে। একটি দেখে শুনে আর কি রাইড করা উচিত। তবে পুরো বাংলাদেশের রাস্তাগুলো যদি এইরকম পরিষ্কার থাকতো না, কতই ভালো হতো। পূর্বাচল সোজা, কাঞ্চন সেতু সোজা, রামপুরা সোজা, বিমানবন্দর সোজা। বাট আমরা বিমানবন্দর মানে দেখছেন, দিস ইজ বাঙালি। ডান বাম না দেখলে তো এখন হয়ে যেত। 300 ফিট থেকে আসার সময় অনেক সময় এখানে একটা গোলক ধাঁধায় পড়ে যাই, র্যাম্প নিয়ে, যেটা মিরপুরের দিকে যায়, সেটা নিয়ে একটু মাঝে মাঝে একটু গোলক ধাঁধায় পড়ে যাই। এর আগে 2বার পড়ছিলাম। তো আমরা কিন্তু বসুন্ধরায় চলে আসছি 300 ফিটের। তো ওইখানে বাকি আরেকটা গ্রুপ কিন্তু রয়েছে, ওদের সাথেই জয়েন হওয়ার কথা। এই তো সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো এই তো অনেকে আবার এখানে জয়েন হবে আমাদের সাথেই। ঠিক আছে, তো এই যে সব মেম্বাররা কিন্তু এখানে, আমরা এখান থেকে কিন্তু সবাই এখন গাজীপুর বিলবেলের উদ্দেশ্যে রওনা দিব। তো গ্রুপ রাইডে আসলে আসলে অনেক কিছু মেনটেন করা লাগে, অনেক অ্যাক্টিভিটিস থাকে, যার কারণে একটু লেট হয়ে যায়। তবে একটা জিনিস বেশ ভালো লাগে, সবাই বেশ সুশৃঙ্খল রাইড করে। তো সবাই কিন্তু আমরা একটা লেন কিন্তু ফলো করতেছি। তো একজনকে গ্রুপ লিডারকে সামনে দেওয়া হচ্ছে, তাকে কোনোভাবে কিন্তু ওভারটেক করা যাচ্ছে না, এই জিনিসটা ভালো লাগতেছে। তো সবার স্পিড কিন্তু আপনার আপ টু 50 থেকে 50 বা 60 কিন্তু উঠতেছে না, 50-এর ভিতরে কিন্তু সবাই থাকতেছে। তো এটা ভালো, আর দেখতেও খুব সুন্দর লাগে। যদিও কোনো ড্রোন নেই, তবে ড্রোন ফুটেজ নিতে পারলে বেশ সুন্দর লাগতো, এটা কিন্তু বলাই বাহুল্য। তো এই মুহূর্তে আমরা পূর্বাঞ্চলে চলে আসছি। তো এখানে পূর্বাঞ্চল তাহের রেস্টুরেন্ট, এখানে আমরা সকালের নাস্তাটা করব, যেহেতু অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে আসছি, যার কারণে নাস্তা করা হয়নি। তো এখন
আমরা মূলত এখানে নাস্তা করব। তো নাস্তা করার পরে তারপর আমরা সরাসরি ওই বিলবেলার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দেব। তো বেশ রাশ আচ্ছা, এখানে দেখা যাক এখানে কি খাওয়া যায়। পরোটা রুটি এগুলো খেতে হবে। ওরে ভাই কি অবস্থা! তো এই মুহূর্তে আমরা আছি তাহের হোটেলে, পূর্বাঞ্চলের নাকি বিখ্যাত একটি হোটেল। তো আমরা এখানে ভিড় দেখে কিন্তু বুঝতে পারতেছি এটা আসলে বিখ্যাত হোটেল। অনেকে কিন্তু এখানে আসছে, খাবার দাবার বেশ ভালো। তো আমিও কিন্তু খাবার অর্ডার করেছি, এখন দেখি খাবারটা কেমন হয়, তারপরে খেয়ে জানাবো যে আসলে খাবারটা কীরকম। তবে এগুলোর সারাউন্ডিং ভাইব দেখে মনে হচ্ছে খাবার দাবার অবশ্যই ভালো। ভালো না হলে কিন্তু হোটেলে এত মানুষ থাকার কথা। তো খাবার কিন্তু চলে আসছে, যে ডিম আর বাজি নিছি। এখন দেখি খেয়ে কী অবস্থা, খাওয়ার পরে বলে যাবে যে আসলে হোটেলটা হাইপ এত বেশি কেন। আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ, বেশ ভালো ছিল খাবারটা। পোলার খাবার, রেস্টুরেন্ট দেখে বুঝতে পারছেন যে কতটা রাশ, কত মানুষ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে খেতে আসে। কখনো যদি এখানে আসেন, রেকমেন্ডেশন রইল, এখানে খেয়ে যাবেন, অবশ্যই ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আমরা কিন্তু তাহের হোটেলের বিখ্যাত সেই খাবারগুলো খেলাম। তো সবগুলাই ট্রাই করাই ছিল। তো চাটা এখানে বিখ্যাত ছিল, তো চা আমি সকাল খেয়ে আসছি, যার কারণে চাটা আর খেলাম না। তো বেশ ভালো লাগলো আজকের ওভারঅল খাবারটা কিন্তু বেশ ভালো। জাঁকজমকপূর্ণ হোটেলটা, পূর্বাঞ্চলে আসলে আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে খেয়ে যাবেন, চমৎকার খাবার। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু খাবার জন্যই আসে। এখানে কিন্তু আমাদের গ্রুপ মেম্বাররা কিন্তু আছে। তো এটা হচ্ছে আপনার জিয়া চত্বর 10 নম্বর সেক্টরের, যেদিকে আপনার জিয়া চত্বর দেখতে পাচ্ছেন। তো বেশ সুন্দর। তো আমরা এখান থেকে এখন সরাসরি বিলবেলার উদ্দেশ্যে রওনা দিব, ভিতর দিয়ে যাওয়া হবে। তো ওই রাস্তাটা আমি আসলে চিনি না, জয়দেবপুর রেলগেট দিয়ে হলে সেটা সহজ ছিল, কিন্তু এখানে একটু ভিতর দিয়ে যাওয়া লাগবে, যার কারণে এই গ্রুপের সাথেই কিন্তু যেতে হবে। এই রাস্তাটা যেহেতু আমার চেনা নাই, তো সঙ্গে থাকুন। আমরা এখন উত্তরা 10 নং সেক্টর থেকে ভিতর দিয়ে আপনার টঙ্গী চলে যাব, বা গাজীপুরের মেইন রাস্তায় উঠে যাব। ভিতর দিয়ে এখানে একটু রাস্তা আছে। তো এই রাস্তাটা আসলে আমার চেনা নাই, যার কারণে এই বহরের সাথে কিন্তু যাওয়া লাগতেছে। গ্রামীণ পরিবেশের মধ্যে ঢুকে গেছি এমন মনে হইতেছে। আসলে গ্রিন, তারপরে গাছপালা, এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। রাস্তা একটু ভাঙাচোরা আছে, দেখে শুনে চালাতে হবে। পূর্বাঞ্চল সেক্টর 10 থেকে অনেক ভিতরে চলে আসছি। মানে এই জায়গায় যে এত কিছু ছিল মানে জানতামই না। একদম মানে বিস্তীর্ণ, মানে অনেক জায়গা খালি পড়ে আছে। আর এইরকম মোড়, আর প্রায় 4-5টা এরকম চত্বর পার হইলাম। তো বেশ পরিকল্পিত একটি শহর হবে এটা কিন্তু বুঝাই যাইতেছে। এখনও কিন্তু এখানে ওইভাবে কিন্তু মানুষের আনাগোনা বা থাকার কিন্তু এখনোই হয় নাই, তবে হয়ে যাবে যখন ঢাকাটা এক্সটেন্ডেড হয়ে যাবে। তো আমরা একদম এখন মেঠো পথের দিকে মনে হয় আগাচ্ছি। এই রাস্তাটা কিন্তু আপনার ভাঙ্গাচুরা একটু। ও তো এই মুহূর্তে আমরা যেহেতু উঠে গেছি, এই যেটা দেখতে পেলাম এটা হচ্ছে একটা এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ধরে কিন্তু একদম আপনার কি বলে ঢাকা বাইপাস এটা। তো আমরা এখন ঢাকা বাইপাসের কি বলে ওই সাইড দিয়ে কিন্তু যাচ্ছি। তো ঢাকা বাইপাসে আসলে বাইক ওঠা নিষেধ, তাহলে একদিন উঠতাম, কারণ এখানে সব ভারী যানবাহন ওগুলাই কিন্তু চলাচল করে, বাইকের জন্য না। বাইকের জন্য হলেও ভালো হতো। যারা ঢাকার
উত্তরবঙ্গ থেকে আসে বা নর্থ বেঙ্গল থেকে আসে, তারা কিন্তু ঢাকাকে বাইপাস করে কিন্তু যেতে পারে। এক্সেলেন্ট, হোয়াট এ ভিউ! এই তো আমরা এখন ঢাকা বাইপাসে আছি। চমৎকার একটি বাইপাস, চমৎকার, অনেক সুন্দর, জাস্ট অ্যামেজিং। আসলে একটা সময় যখন এই রাস্তাটা ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু নর্থ বেঙ্গল থেকে আসা গাড়িগুলো কিন্তু ঢাকাকে বাইপাস করে কিন্তু চলে যেতে পারবে এই রাস্তাটাই ধরে। চমৎকার একটি রাস্তা, অসাধারণ অসাধারণ। তো এখানে একটি ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে। এই যে মহাসড়কের মাঝখানে একদম কি বলে গর্ত, তো এগুলো স্কুটারের হলো ছোট চাকা, সে বুঝতে পারেনি, সে কিন্তু পড়ে গেছে। তো তেমন কোনো কিছু হয় নাই, বাট কি বলবো, আসলে এই গর্তগুলো একদম ডেঞ্জারাস। দেখেন কত বড় বড় গর্ত, এগুলো আসলে কর্তৃপক্ষ মানে কি করতেছে বুঝলাম না। আমাদের দেশের আসলে কোনো সিস্টেম আসলে ঠিক না। দেখেন এত বড় একটা মহাসড়কে কী ধরনের গর্ত, এটা তো কেউ খেয়াল করবে না। এটা খেয়াল করার জিনিস না, তো এটা খেয়াল করার জিনিস না। তো এই গর্তগুলো আসলে কর্তৃপক্ষের দেখা উচিত। এখন তো একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত, কারণ এগুলো তো আসলে 4 চাকার জন্য সমস্যা না, সমস্যা তো এগুলো 2 চাকার জন্য। একদম আস্তে আস্তে আসতেছিল, তারপরেও পড়ে গেছিল স্কুটারটা। তো ভয়াবহ অবস্থা দেখি এটা। আরেকটু হইলে এই গর্তগুলো আসলে সমস্যা, এগুলো দেখা যায় না অনেক দূর থেকে। হ্যাঁ, হঠাৎ করে চলে আসে তো আর দেখা যায় না এটা। হ্যাঁ 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 হ্যাঁ, গর্তে ওটা দেখা যায় না এরকম বিড়ম্বনা। আমি গাততুলিতে পড়ছিলাম বিরাট একটা গর্তে, মানে ভাগ্য ভালো যে গাড়িটি স্পিড কম ছিল, ব্যালেন্স করতে পারছি। তো যাই হোক, আমরা আবার ট্যুরটি স্টার্ট করব। সবাই এখানে একটু বিরতি দিছে, তো চলেন। কিন্তু জয়দেবপুরের রেল ক্রসিংটা পার করে এখন কিন্তু ওই বেলাই বিলের যে রাস্তাটা আছে না, এটা কিন্তু ধরে ফেলছি। তা এখন এখান থেকে এক রাস্তায় সোজা করে গেলেই কিন্তু আমরা ওই বেলাই বিলে কিন্তু চলে যাব। এখন আমরা গাজীপুর ধীরাশ্রম এখানে আছি, এইখান দিয়ে এক রাস্তায় আমরা চলে যাব। আর একটু সময় বাকি আছে, এখানে গুগল ম্যাপ আমাদেরকে দেখাচ্ছে। তো অনেকক্ষণ পর যানজট পেরিয়ে এবার একটু গ্রামের ভিতরে প্রবেশ করলাম মনে হইতেছে, কারণ জয়দেবপুর রেল স্টেশনের সামনে হিউজ একটা যানজট ছিল, সেটাকে ওভারকাম করেই কিন্তু আমরা এখন সুন্দর সেই রাস্তায় ঢুকে যাচ্ছি। এই রাস্তাগুলোর জন্য আসলে এইরকম ট্যুরে আসা, জাস্ট এগুলো দেখার পরে মনে যত ক্লান্তি থাকে সবগুলোই কিন্তু চলে যায়। একদম মনে হইতেছে একদম বনের ভিতরে ঢুকে যাইতেছি। তো আসলে অনেকক্ষণ পরে এখন বেশ ভালো লাগতেছে, কারণ যানজট একটু ঠেলতে হয়েছে। এই মুহূর্তে বেশ ভালো লাগতেছে। দুই দিকে একদম কি বলে এটা, কি গাছ, মাটির একটি স্মেল কিন্তু আসতেছে, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। হোয়াট এন রোড! এটা সম্ভবত কি বলে রাজেন্দ্রপুর না কি জানি বলে, এটা খুব সুন্দর জায়গা। কিন্তু রাজেন্দ্রপুরে কিন্তু একটা বন আছে, গাজীপুর ভাওয়াল বন। চমৎকার জায়গা, ভালো। আমার কিন্তু আসলে এইসব জায়গা বেশ ভালো লাগে, মানে লাইক প্রকৃতি। ওকে, ও সেই 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 অস্থির একটি রোড, মনে হইতেছে আমি বান্দরবন চলে আসছি। চমৎকার, আসলে এই জন্য ট্যুরে আসা হয়। সামনে যদি কয়েকটা অটো টটো না থাকতো, এই রাস্তাটা আপনারা অবশ্যই বান্দরবনই মনে করতেন, বা সিলেটের কোনো একটা জায়গা কিন্তু আপনারা এটা মনে করতেন। চমৎকার একটি জায়গা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদম এটা কি বলে, এটা সুন্দর বন, এটাকে কি গাছ এটা আমি জানি না, বাট অনেক সুন্দর। মনে হচ্ছে আমি একদম বনের ভিতরে ঢুকে গেছি। আসলে এই জন্য ট্যুরে আসা। এতক্ষণ পরে বেশ ভালো একটা ফিল দিতেছে রাইডিংয়ে বেশ ভালো লাগতেছে। যদিও একটু রোদ, বাট এই গাছের জন্য কিন্তু রোদটা বোঝা যাইতেছে না। হালকা হালকা বাতাস কিন্তু শরীরে এসে লাগতেছে, চমৎকার কিন্তু লাগতেছে এই মুহূর্তে। ও
আমি জাস্ট বনে চলে আসছি। আসলে কি বলবো, এই কয়েকটা অটো টটো না থাকলে আপনারা এটা আসলে বনই মনে করতেন। সিলেটের বা বান্দরবন রাঙামাটির কোনো একটা রাস্তা আপনারা মনে করতে পারতেন। তো চলুন আমরা এই রাস্তাটাকে এনজয় করি। লেটস গো। ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জ, হ্যাঁ এই জন্যই এমন সুন্দর। মানে কি বলবো, এক কথায় অস্থির। ক্যামেরা কোনোভাবে বন্ধ করতে ইচ্ছা করতেছে না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ওয়াও, আমি জাস্ট বনের ভিতরে আছি, জাস্ট বনের ভিতরে। মানে কি বলবো, এই রাইডিং ফিলটা আপনাদের কোনোভাবেই বলে বোঝাতে পারবো না। মাশাল্লাহ, ভাওয়াল আপনার বনের রেঞ্জটা যে এত সুন্দর, আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। চমৎকার লাগতেছে এই মুহূর্তে। তো অনেকে বাইক ট্যাক নিয়ে কিন্তু এখানে আসে ঘুরতে, তারা কিন্তু বেশ ভালোই ফিল নেয়। যে ছোটো ভাই ব্রাদাররা, ওনারাও কিন্তু আসছে ওখানে সুন্দর করে ছবি তুলতেছে। মানে আসলে একটা ছবি তোলার মতোই জায়গা, চমৎকার। তো আপনারা কখনো যদি এদিকে আসতে চান, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। জায়গাটা একদম কিন্তু দেখার মতো। তো অনেকে আবার এখানে ড্রাইভিংও কিন্তু শিখে, যে আমরা ড্রাইভিং স্কুল দেখতে পাচ্ছি, স্কুলের গাড়ি। ও সেই সেই, মাশাআল্লাহ। আমি জাস্ট বনের ভিতরে আছি। মানে এটা কোন বন বলুন আপনারা? মানে এক কথায় অস্থির লেভেলের একটি জায়গায় আমরা আছি। সম্ভবত এটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়া হবে। মানে এক কথা অসাধারণ, মাশাআল্লাহ। আসলে এই ট্যুরে যে এই রাস্তা দিয়ে যেতে হবে সেটা আমার ধারণাই ছিল না। তো গ্রুপের অ্যাডমিনদেরকে ধন্যবাদ এরকম একটি রাস্তা দিয়ে নিয়ে আসার জন্য। চমৎকার লাগতেছে এই মুহূর্তে, বেশ সুন্দর একটি রাস্তা। সবাই কিন্তু যে যার মতো করে কিন্তু ছবি টবি তুলতেছে। তো যেহেতু আমি গ্রুপের সাথে আসছি, চাইলেও এখানে নামতে পারবো না, যার কারণে নেমে ছবি তোলা হচ্ছে না। তবে জায়গাটা এক কথায় অসাধারণ, চমৎকার একটি রাস্তা। মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটি রাস্তা। মানে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন না। এর জন্য কিন্তু বের হতে হবে, বের হয়ে তারপর এগুলোকে এক্সপ্লোর করতে হবে এবং নিজের জীবন অভিজ্ঞতার সাথে এটার সংমিশ্রণ ঘটাতে হবে, তাহলে জীবন পাবে পরিপূর্ণতা। ও যা বলেছিলাম সবাই এখানে দাঁড়াবে, ইয়েস সেটাই করেছে। এখানে আমরা সবাই কিন্তু ছবি তুলব। এখানে কিছু একটা ছবি তুলতেছে ওনারা। তো এই মুহূর্তে আমি কিন্তু বনের ভেতরে কিন্তু দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু অনেক বাদর টাদরও কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি। তো চমৎকার একটি বন। আর এই যে আমার লাল সাওয়ারি নিয়ে কিন্তু আমরা বনে চলে আসছি, চমৎকার। তো তাকে নিয়ে আর অনেক জায়গায় ঘোরার ইচ্ছা আছে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে কিন্তু আমরা আরও অনেক জায়গায় কিন্তু ঘুরবো। তো এই মুহূর্তে বনটা কিন্তু দেখে বেশ ভালোই লাগতেছে। তো আসলে ঘর থেকে বের হওয়া লাগবে, ঘর থেকে বের না হলে আসলে তো অপরূপ সৌন্দর্যগুলো কিন্তু এক্সপ্লোর করা যাবে না। তো চমৎকার, খুবই সুন্দর মনোরম পরিবেশ এই মুহূর্তে এখানে। আর মনে চাইতেছে এখানে একটু সময় কাটাই, কিন্তু সম্ভব না। আমাদের যে মেন যে বিলাই বিল সেটা কিন্তু যেতে হবে। তো এটা হচ্ছে আসলে রাজেন্দ্রপুর আর গাজীপুরের মাঝখানে যে ক্যান্টনমেন্টটা সমস্ত কারখানা, এটার দুইটা কানেক্টিং রোড। এর কারণে এই রাস্তাটা এত সুন্দর এবং এই রাস্তাটা কিন্তু একটা সেফেস্ট রাস্তা।
চমৎকার একটি রাস্তা, মাশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা নামাজ শেষ করলাম এই যে মসজিদ থেকে, খুব সুন্দর একটি মসজিদ, সামনে একদম গ্রাম্য পরিবেশ। তো এখানে সবগুলো স্কুটার কিন্তু রাখা হয়েছিল, আরও কিছু ওখানে একটা কলেজ মাঠ আছে, ওই মাঠে রাখা হয়েছে। তো খুবই সুন্দর একটি এলাকা, খুব মনোরম পরিবেশে আমরা নামাজ পড়লাম। তো এখন নামাজ আদায় করে আমরা এখন আবার বিলাই বিলের উদ্দেশ্যে রওনা দিব। ওখানে কিন্তু খাবার অর্ডার অলরেডি করা আছে, জাস্ট আমরা বিলের পাশে সেই বিল হোটেলে যাই এখন খাবার দাবার খাবো। তো চলেন, সবাই এখন উঠতেছে, আমরা উঠি। ধান ক্ষেত, আর আমরা গ্রামের ভিতর দিয়ে ঢুকে গেছি। তো গ্রামের ভিতর দিয়ে আসলে রাইড করাটা কিন্তু অন্যরকম মজা, জাস্ট দেখেন। ও বেশ সুন্দর, গাজীপুর বরেন্দ্র ভূমি, বেশ সুন্দর। গ্রামের মেঠো পথ এখন হয়ে গেছে সুন্দর পিচ ঢালা রাস্তা, যার কারণে এখানে রাইড করেও কিন্তু বেশ মজা পাওয়া যায়। তবে এখানে কিন্তু দেখে শুনে রাইড করা লাগে, যেহেতু একদম সরু রাস্তা। আসলে ক্যামেরা অফ করতে মনে চায় না এমন দৃশ্যগুলো দেখতে, কিন্তু না, সবগুলো যদি ফুটেজ নিয়ে তাহলে ভিডিও বিরাট হয়ে যাবে, সেক্ষেত্রে বোরিং লাগতে পারে। এই জন্য সব কিছুই আসলে নেওয়া হয় না, তবে বেশ সুন্দর। ও অ্যামেজিং, মানে কি সুন্দর একটা গ্রাম, দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জাস্ট সেই। বাড়ির সামনে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, মানে আসলে এমন বাড়ি তো চাই। কি সুন্দর প্রকৃতি, ওয়াও। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, আমরা যদি একে সুন্দর করে রাখতে পারতাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাহলে আমাদের দেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। জাস্ট আমাদের দেশটাকে একটু মানে পরিচর্যার অভাব, আমরা সবাই যদি একটু সচেতন হতাম, তাহলে আমাদের দেশটা কিন্তু অনেক 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 সুন্দর হতো। এই যে দেখেন কত সুন্দর একটি মানে গ্রামীণ এলাকা, মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং, চমৎকার, এক কথায় এক্সেলেন্ট। ও হোয়াট এন ভিউ, বাহ সেই। আমরা কিন্তু একটা বিলের ফিল পাইতেছি, এখানে কিন্তু অনেক পদ্ম ফুলও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সকাল না হওয়া এগুলো কিন্তু ফুটে নাই, বাগুলো নষ্ট হয়ে গেছে। চমৎকার, এইরকম একটা রাস্তা দেখার জন্যই তো প্রায় 70-80 কিলো জার্নি করে কিন্তু এখানে চলে আসছি। তো ভালোই লাগতেছে, চমৎকার। এই যে এখানে একটা ছোট ব্রিজ আছে, একটু দেখে আসতে হবে। আর এই যে এখানে কিন্তু বিলে কিন্তু অনেকে মাছ ধরতেছে, চমৎকার। গাজীপুর আসলেই অনেক সুন্দর একটি জায়গা, ভিতরে যে এত সুন্দর জায়গা আছে এখানে আপনারা না আসলে বুঝতেই পারবেন না। চমৎকার, মানে সেই, এক কথায় অসাধারণ, জাস্ট চোখের শান্তি, মানে কি বলবো। ক্যামেরাটা অফই করতে মনে চাইতেছে না, এত সুন্দর একটি জায়গা। তো ধন্যবাদ স্কুটার রাইডার বিডিকে এত সুন্দর একটি রাইড আয়োজন করার জন্য। তো আসলে প্রথমে প্ল্যান ছিল বেলাই বিল, তো বেলাই বিল ঠিক আছে যাওয়া হবে, কিন্তু একটু ঘুরে রাজেন্দ্রপুরের ভিতর দিয়ে একটু ঘুরে ঘুরে তারপরে বেলাই বিলের দিকে যাচ্ছে, যেটা ভালোই লাগলো। আসলে একটু ঘোরাও হলো, নতুন একটি জায়গা এক্সপ্লোর হলো। আর এত সুন্দর হবে আমি আসলেও কল্পনা করিনি, রাস্তাগুলো এত সুন্দর হবে, চমৎকার। ফাইনালি কিন্তু আমরা আমাদের সেই বেলাই বিলে কিন্তু চলে আসছি। এটাই সেই বেলাই বিল, মানে এক সাইড করে আমাদেরকে গাড়িটা রাখতে হবে। ভাজা মাছের একটা স্মেল কিন্তু আমরা পাইতেছি, অনেকেই কিন্তু এখানে খেতে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা গাড়িটা সাইড করে রেখে দিব। অনেকেই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব প্রাইভেট কার নিয়ে কিন্তু তারা এখানে চলে আসছে। তো এই হচ্ছে সেই বেলাই বিল, এবং এই যে বিল বেলাই মাছের হোটেল, এই সেই ভাইরাল মাছের হোটেল যেখানে সবাই খেতে আসে। আর প্রচণ্ড রাশ কিন্তু
এইদিকে সিট পাওয়া দুপুরের সময়ে একটু কষ্টসাধ্য। তো এখন দেখা যাক আমরা এখানে আসলে কি খেতে পারি। তো ফাইনালি আমরা বিলবেলায় মাছের হোটেলে কিন্তু চলে আসছি। সেই সকালে রওনা দিছি, এখন প্রায় দুপুর 3টার মতো বাজে। তো আমরা আসলে অনেক জায়গায় মানে এক্সপ্লোর করে মানে লং রাইড করে চিপা চাপা দিয়ে আসছি, যার কারণে একটু সময় বেশি লাগছে। তো সাদ ভাই অনেকক্ষণ তো হইলো, হ্যাঁ এখন কেমন লাগতেছে বলেন জায়গাটা? এখন তো ভিড় বেশি, তবে এখন আগে খাওয়া শুরু করি। অনেক লম্বা দেরি করে এসে পড়েছি, এখন খাওয়া শুরু করবো বুঝতে পারবো, তবে অনেকক্ষণ সবার ওয়েট করতে হবে। আজকে কিন্তু একটু প্যারা খাইতে হবে, তবে খিদা বেশি লাগলে ভালো, খাবারের টেস্টটা বেটার পাওয়া যায়। রাইট। তো সাদ ভাই বেশ ভালো মানুষ, উনি কিন্তু ধরতে গেলে একটা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। দেশে আনাচে কানাচে কিন্তু ঘুরে বেড়াতে ওনার যথেষ্ট মানে ওনার দ্বারাই আমরা আর কি ইন্সপায়ার্ড। তো যাই হোক, আমরা এখন একটু ভিতরে দেখি কি অবস্থা, এখানে কি বসার আদৌ জায়গা আছে কিনা। আর যদি ওই রকম দেরি হয় সেক্ষেত্রে অন্য একটা ব্যবস্থা নেওয়া লাগবে। আসলে এটার বিশেষত্ব হচ্ছে, থ্যাংক ইউ। তো এখানে আসলে স্পেশাল একটা ব্যাপার হচ্ছে এই যে এখানে বিলের যে এটা দেখে দেখে জাস্ট এখানে খেতে পারবেন। আর এই বিলের মাছগুলোই কিন্তু এখানে ফ্রাই করে দেওয়া হয়। আজকে আমাদের সিরিয়াল আসলে কয়তম নাম্বারে আমরা নিজেরও জানি না, ভয়াবহ অবস্থা। যে আমাদের গ্রুপ মেম্বাররা কিন্তু অনেকে এখানে বসছেন। আমরা বিলবেলার যে মাছগুলা রান্না করা হয় বা ভাজা হয় সেটা হচ্ছে আসলে এই যে এখানে একদম তাজা মাছগুলো বিলের। এটা কি ফ্রাই করতেছেন আপনি? আচ্ছা, ওই মাছটা তারা এখন ফ্রাই করতেছে ধোয়া। যাই হোক, আমরা দেখি কি অবস্থা। আসলে ভিতরে যে অবস্থা এখন, ওইখানে সিরিয়াল পাওয়ার মতো মানে অবস্থা নাই। আগে টোকেন নেওয়া লাগবে, টোকেন অনুযায়ী তারপরে আপনার সিরিয়ালটা আসবে। তো দেখি আগে টোকেন নেই। তো এটাই হচ্ছে আসলে সেই বিল। আসলে বিলটা তো দেখার কোনোই না, এখানে যে মাছের হোটেলটা আছে না, এটাই কিন্তু বিখ্যাত হয়ে গেছে, যার কারণে এখানে দেখছেন কত রাইডার গ্রুপ কিন্তু এখানে জাস্ট অনেক দূর থেকে রাইড করে এসে। তো এখন যে অবস্থা দেখতেছি, খাবার দাবারের সিরিয়াল তো মনে হয় না পাওয়া যাইবে, মানে চেষ্টা করতেছি। তো উনি ওখানে বার্গেনিং করতেছে, তো ভাই আমার কিছু করার নেই, আজকে এমন একটা দিন রাস, ওখানে বসারও তো কোনোই নেই। খাবো থেকে প্রায় 4টার মতো বেজে গেছে, আবার ঢাকা মুভ করা লাগবে। ঠিক আছে ভাই, কতক্ষণ লাগবে আমাদের? যেটা বলছিলাম মনে হয় সেটা হবে না, হবে না, আমি তো বলতেছি ওনারা প্রায় 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা ধরে দিচ্ছে, ওনাদের এখন খাবার দিতে পারেনি। তো এটা তো হয় না। তো আসলে আমরা এখন দূর দূরান্ত থেকে আসি, তো আসলে কি বলবো এখন, আসলে কোনোটাই আসলে বলার মতো নাই। অনেকে আশা নিয়ে তো এখানে আসে, তো আবার হয় না। তবে শুক্রবারটা অ্যাভয়েড করাই আমি মনে করি সবচেয়ে আপনার বেস্ট, কারণ শুক্রবারে এমনিতেই অনেক আপনার দর্শনার্থী আসে, যার কারণে ওনাদেরও আসলে করার কিছু থাকে না। তো আলটিমেট এখন খাবার মানে দোদুল্যমানে অবস্থায় আছে, খাবো কি খাবো না। তবে রিভিউ যা পেলাম সেটা তো মোটেও ভালো না। তো এত থেকে কষ্ট করে আসার কোনো মানে নেই, অন্তত এটা উদ্দেশ্য করে। আর যদি মনে করেন না যে আমি রাইডিং করবো, জাস্ট একটা এখানে গ্রাম্য পরিবেশ একটা বিল দেখবো, সেটা ভিন্ন কথা। কিন্তু এটাকে এই মাছ খাওয়ার জন্য এখানে আসতে হবে, সেটা না করাই মানে সবচেয়ে বেটার। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে, প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে আমরা খাবার পেয়েছি। খাবার দিছে, দেখি কি অবস্থা। অবশেষে খাবার পাইছে, এখন দেখি কি অবস্থা। যে ভাই সার্ভ করে দিয়েছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, চলে গেছে।
এখন আপনি দেখি আজকে কি যতই অবস্থা আপনি এখন। সাজান হবে আজকে আপনি ভাবিরে নিয়ে আসেন নাই বইলা প্রায় এখন খাওয়ার না জন্য এখন আপনি 92 যতই কিলো আপনি রাইড সাজান করলাম তাহলে কি হবে তো অবশ্যই হাটে যদি হাড়ি না ভালো ভাঙাই হওয়ার কথা। তাহলে তো বাসায় গিয়ে ভেজাল কি লাগবে না অবস্থা? যথেষ্ট উপরে পড়েছে ভাই দিতেছে মামুন ভাইয়ের আসর আমার উপরে পড়ছে তাই না ফাইনালি চিংড়ি একটু নিয়ে নেই দেখি কি অবস্থা চিংড়ি। পেটে তো খিদা এই জন্য সব কিছুই মজা লাগতেছে তো আলহামদুলিল্লাহ আগে খেয়ে নেই হ্যাঁ খাবার দিয়ে তারপরে এই যে এখন কিন্তু প্রায় 4টা 4:30 বাজে এই টেবিলে কিন্তু এখনো খাবার আসে নাই কেমন লাগতেছে অনেক অনেক প্যারা আমরা চিন্তা করছিলাম এখানে খাওয়া দাওয়াটা একটু ভালো হবে কিন্তু খাওয়া মান বলে ভালো না পরবর্তীতে যারা আসে এভারেজ হাইপ তোলা অনেক কিছু তেমন তুমি বুঝছো না এভারেজ মানে খারাপ বলা যাবে না আর অনেক ভালো সেটাও বলা যাবে না জাস্ট এটা খাওয়ার জন্যই আমরা এখানে আসবেন এমনও না জাস্ট একটা সবাই রাইড হবে এইটাই ম্যানেজমেন্ট ভালো না আমি বলবো ঢাকার মানুষদেরকে আপনারা আসেন না প্লিজ এটা আমার কিছু না ওকে আগের কেক খেতে যান আচ্ছা ঠিক আছে তো এখানে যে বড় ভাই আছে ভাই খাবার দাবার কেমন এইবার বলেন আপনি বলবেন খাওয়ার আগে যে কয়েকজন রিভিউ নিছিলেন ওটার সাথে আমাদেরটা যোগ করে দেন ওকে ঠিক আছে এই যে ডাল আছে ডালটা নাকি বেশ ভালো হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবে হ্যাঁ আবার তো হ্যাঁ আবার খাবারের জন্য অপেক্ষা করতে করতে খাবারের স্বাদ এখন আর কিছু আর পাচ্ছি না। ভালো লাগে না সঠিক বলছেন তো যাই হোক খাবার কিন্তু মোটামুটি আমাদের গ্রুপ মেম্বার সবারই এখন কিন্তু বসে গেছে ওই তো চলতেছে আর খাবার দাবার খেলাম মোটামুটি এখন ঢাকার পথ ধরা লাগবে প্রায় 100 কিলো আবারও যাওয়া লাগবে তো এখন কিন্তু এখানে খুব সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে বিরাজমান বেশ ভালোই কিন্তু লাগতেছে চমৎকার তবে বিলে কিন্তু অনেক কি বলে কচুরি পানা যার কারণে এখানে দেখতে খারাপ লাগতেছে তবে যদি কচুরি পানা না থাকতো তবে কিন্তু সুন্দর একটা বিল থাকতো তো খাবার দাবার শেষ সোনার বাংলাদেশ আমরা একটু পরেই কিন্তু রওনা দিয়ে দিব প্রায় 5টার মতো বাজে 4:30টার মতো বাজে তো যেতে যেতে রাত হয়ে যাবে তো আমরা চাইতেছি যে আগে আমরা হাইওয়েতে উঠে যাব দিন থাকতে থাকতেই তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আর আবার রিভিউ কী বলবো মোটামুটি অন অ্যাভারেজ কোনো হাইপ তোলা কোনো কিছু না মাছ ভাজলে যে কোনোটাই মজা লাগে আর বিল টিল বলে কোনো কিছু নেই কারণ বিলে এত মাছ ধরা পড়েও না আর যদিও কিছুটা বিলের আর কিছুটা মিক্স করে আর কি সব কিছু নেয় তো যাই হোক ওটা কোনো ফ্যাক্টর না মাছ তো মাছই আর বিলের মাছ হলে আর কি ভালো হয় ওটা খোলা মাছ থাকে তো যার কারণে ওতে কোনো গন্ধ থাকে না তো ডিয়ার ভিউয়ার্স সব কিছু ওভারঅল মিলে আজকের ব্লগটা কেমন হলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সেই পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ